তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার এই দুটো কনসেপ্ট বর্তমান সময়ে সবচেয়ে বেশি পরিচিত। আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার এই দুটো কনসেপ্ট সম্পর্কে। এই দুটো কনসেপ্ট সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। অনেকেই এই দুটো কনসেপ্টকে আমরা এক করে ফেলছি যে এই দুটো একই। অনেকেই মনে করে যে এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। আসলে পার্থক্য কি এবং মিল কোন জায়গায়, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শুরুতে আসি, উপদেষ্টাগণ ভবিষ্যতে কোন কোন পদে নিযুক্ত হতে পারবেন, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যে সকল উপদেষ্টাগণ আছেন তারা ভবিষ্যতে কি করবেন। অর্থাৎ আমরা যদি অ্যান্সারটা মিলাই যে তারা আসলে ভবিষ্যতে কোন কোন পদে নিযুক্ত হতে পারবেন। রাজনৈতিক নিরপেক্ষ পদসমূহ যেমন রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনার, দুদক কমিশনার ইত্যাদিতে তারা কাজ করতে পারবেন, ইত্যাদির প্রধান হতে পারেন বা চেয়ারম্যান হতে পারবেন, কিন্তু কোনোভাবেই রাজনীতি করতে পারবেন না। অর্থাৎ তারা এমপি বা মন্ত্রী হতে পারবেন না। আসিফ এবং নাহিদের এই যে এমপি এবং মন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই। তারা চাইলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনারে যোগ দিতে পারে, হয়তোবা দুদক কমিশনারে যোগ দিতে পারে। এইরকম যে অরাজনৈতিক সংগঠনগুলো আছে এগুলোতে তারা হয়তোবা যোগ দিবেন। কোনোভাবেই আর তারা এই যে এমপি বা মন্ত্রী পদে আসতে পারবেন না। একটা নিউজ আসলে বর্তমান অনলাইন জগতে ঘুরে বেড়াচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ৬ বছর থাকবে, ৪ বছর থাকবে, এইরকম একটা সময় ঘুরে বেড়াচ্ছে। এটা আসলে কোন প্রেক্ষিতে ঘুরে বেড়াচ্ছে? এর কারণটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? সংবিধান অনুসারে ৯০ দিন। যেহেতু সংবিধান অনুসারে ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, সেহেতু এর মেয়াদ অনির্দিষ্ট। এই ২৪ সালের যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হইছে এর মেয়াদ হচ্ছে অনির্দিষ্ট। যার প্রেক্ষিতে আইনগতভাবে কিন্তু তারা লিগালি তারা বলতেছে ৪ বছর, ৫ বছর, ৬ বছর, এটা তারা লিগালি বলতেছে। কারণ হচ্ছে যে এখানে কোনো নির্দিষ্ট নাই। ২৪ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংবিধান অনুসারে গঠন হয় নাই। এই জায়গায় আসলে ওরা বলতেছে যে ৪-৫ বছর থাকতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার কি একই? আদৌ কি এদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই পার্থক্যটার জায়গা হচ্ছে আ সময়গত পার্থক্য, মেয়াদগত পার্থক্য। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হচ্ছে ৯০ দিন। এটার কম বেশ হবে না। ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সাংবিধানিকভাবে হলে ৯০ দিন, কিন্তু যদি সাংবিধানিকভাবে না হয় সেক্ষেত্রে অনির্দিষ্ট। অর্থাৎ বর্তমান সময়ের তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার এটা পুরোটাই ভিন্ন কনসেপ্ট, একই না। ২৪-এর অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য গঠিত। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে একটি তথ্য আসলে জেনে রাখা ভালো। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আমাদের সংবিধানে যে পঞ্চদশ সংশোধনীটা নিয়ে আসা হয়েছিল, এই সংশোধনীতেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। এই ছিল তত্ত্বাবধায়ক সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সংক্ষিপ্ত আলোচনা। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।